হেই সবাই, আবার ফিরে এলাম আমাদের এআই টক পডকাস্টে। আমি রাহুল। আর আমি মিনা। আজ আমরা কথা বলবো একদম হট টপিক নিয়ে। নেজা 2 মুভি আসলেই টপ রেটিং পাওয়ার মতো কিনা। আমি একটু সন্দেহ করছি। মানে ইন্টারনেটে সবাই বলছে নেজা 2 হচ্ছে বছরের সেরা অ্যানিমেটেড মুভি। কিন্তু এটা কি হাইপ নাকি সত্যি মাস্টারপিস? ঠিক তাই। আমি তো ভেবেছিলাম সবাই শুধু রেটিং দেখেই চমকে যাচ্ছে, কিন্তু আমি সিনেমাটা দেখেছি। আর ওমা, কাহিনী, ভিজুয়াল, মিউজিক সবকিছুই ঝলমলে। ওহ, তাই নাকি? কিন্তু বলো দেখি, গল্পটা কেমন? আগের নেজার মতোই পুরাণ ভিত্তিক কিছু? হ্যাঁ, পুরাণ ভিত্তিক, কিন্তু একদম মডার্ন টুইস্টে। নেজা এখন শুধু দেবশিশু না, ওর ভিতরে এক ধরনের এআই ফিউশন পাওয়ার আছে। একদম ফিউচারিস্টিক ফিল। ও, মানে পুরাণ আর সাইফাই একসাথে? ভাই, এটা তো আমার প্রিয় কম্বিনেশন। আর ভিজুয়াল এফেক্টস, আহা, যেন স্টুডিও জিবলি আর পিক্সার মিলে কোনো দারুণ কিছু বানিয়ে ফেলেছে। কিন্তু রেটিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আইএমডিবিতে দেখলাম প্রায় 8.9। এটা কি একটু বেশি না? রাহুল, তুমি বুঝো না, চাইনিজ অ্যানিমেশন এখন দারুণ লেভেলে চলে গেছে। নেজা 2 শুধু চাইনিজ অডিয়েন্স না, গ্লোবালি সবাই প্রশংসা করছে। ঠিক আছে, কিন্তু একবার ভাবো, কিছু রিভিউ বলছে গল্পটা একটু জটিল, কিছু চরিত্র একদম বোঝা যায় না, তাই না? সত্যি, গল্পে কিছু গভীর দার্শনিক অংশ আছে, কিন্তু ওটাই তো মজা। নেজা আসলে নিজের পরিচয় আর দায়িত্ব নিয়ে যুদ্ধ করছে। এটা শুধু হিরো বনম ভিলেন না, বরং আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা। আহা, এই দিকটা শুনে মনে হচ্ছে একটু ইনসাইড আউট আর অ্যাভাটারের মিশ্রণও আছে। একদম তাই। আর সাউন্ড ট্র্যাক, ওফ, আমি 3 দিন ধরে সেই থিম সং শুনছি। তুমি তো পুরো ফ্যান হয়ে গেছো। তাহলে রেটিং নিয়ে কি বলবে? এটা সত্যি যোগ্য? আমি বলবো হ্যাঁ, টপ রেটিংটা বেশিরভাগই প্রাপ্য, কিন্তু সবাই পছন্দ করবে না। যারা ধৈর্য ধরে ভেবে দেখতে চায়, তাদের জন্য এটা এক অসাধারণ অভিজ্ঞতা। তাহলে যারা শুধু অ্যাকশন দেখতে আসে, তারা হয়তো বলবে আরও সহজ গল্প চাই। ঠিক তাই, কিন্তু যারা ভিজুয়াল আর ফিলসফি দুটোই ভালোবাসে, তাদের কাছে এটা গোল্ড। তাই বুঝি এবার তুমিও নেজা ফ্যান ক্লাব খুলে ফেলবে? অবশ্যই। নেজা 2 দেখার পর আমি তো বলবো এটা শুধু মুভি না, একটা এক্সপেরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা বলি নেজা 2 টপ রেটিংটা আধার সত্যি আধা হাইপ, কারণ এটা নির্ভর করে তুমি কি আশা নিয়ে সিনেমা দেখছো। ওফ, একদম পারফেক্ট চরম সংক্ষেপ। দুজনে একসাথে। তাহলে বন্ধুরা, তোমরা কি ভাবছো, নেজা 2 কি সত্যি টপ রেটিংয়ের যোগ্য? নিচে কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের এপিসোডে, যেখানে আমরা বিশ্লেষণ করব এআই কি সিনেমার রেটিং প্রভাবিত করছে। ততদিন পর্যন্ত চলচ্চিত্র হোক চেতনা, আর আলোচনা হোক আনন্দ।